হাকিম সাহেব এ শহরের একজন চাকুরে। রহস্যজনকভাবে তিনি রঙিন কিছুই পছন্দ করেন না। কালো শার্ট, কালো গেঞ্জি তার খুব পছন্দ। তেমনি স্মার্টফোনের চেয়ে সাদা কালো ফোনটাই তার কাছে প্রিয়। কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কেন এত পছন্দ তার, কে জানে পেছনের গল্পটা কি? সুপ্রিয় শ্রোতা, প্রভাতীর আয়োজনে এখন শুনবেন কবি গৌরাঙ্গ মোহান্তের কণ্ঠে স্বরচিত কবিতা শ্যামল অন্তর্গৃহ। শুনছো? বাজার তো নিয়ে যাও, আর সম্ভব হলে এক কাপ চা দিও। আসছি। বিকেলের সূর্য যখন নির্মল ধান খেতে নেমে আসে, হলুদের হিন্দোলিত জমিন পেরিয়ে অন্তর্বৃতা তোমার বাড়ি যাব। বন বিভাগ ক্যালিপটাসে ঢেকে দিয়েছে পথের দৃষ্টি। শওকত শুয়ে বসে পত্রিকা পড়ে আর চায়ের দোকানে আড্ডা দিয়ে আর সময় কাটছে না, কোনো শান্তি পাচ্ছে না। তার কারণ অর্থাভাব। চাকরির জন্য দরখাস্ত দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে, এমনকি কিছুদিন ইন্স্যুরেন্সের দালালিও করেছে। শেষ চেষ্টা হিসেবে এবার সোজা রাজধানী ঢাকাতে। আমি ছায়াচ্ছন্ন পথে যেতে যেতে ডোবার দগ্ধ সেনা রং জলে দেখে নেব কচু আর কলাপাতার জোড় বিধুনন। পা পাখার সারঙ্গী সুরে মত্ত ফড়িংয়ের প্রতীক্ষায়। হ্যালো, আচ্ছা তোমার সমস্যাটা কি? তুমি আর এভাবে কতদিন আমাকে ঝুলায় রাখবা? তুমি বুঝতে পারতেছো আমার প্রতিদিন বাসায় বিয়ের প্রপোজাল আসতেছে? এসব কি বলছো? এবারে ছেলেটা অনেক ভালো চাকরি করে, আমি তাকে রিজেক্ট করতে পারতেছি না। ফ্যামিলি থেকে অনেক প্রেশার দিচ্ছে আমাকে। তুমি পারলে কিছু একটা করো, আমি রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারেন নাই? আমি চাঁদপুর থেকে আসছি। না, আমি আসলে আপনাকে ঠিক চিনতে পারিনি। আমি আপনার ফুফাতো ভাইয়ের ভগ্নিপতির বড় মেয়ের চাচা শ্বশুরের আপন মামাতো ভাই। সেই সূত্রে আপনি আমার বড় ভাই। ঠিক আছে, ঠিক আছে। তুমি এখানে থাকবে নাকি? না, বেশি দিন নয়, এই 2-4 দিন আর কি। আসো।
ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল। একটু বসে। May I come in? Yeah, please come. Have a seat. Thank you. ইন্টারভিউ দিতে এসেছেন। আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট আইডিটা কি আপনার? 435। ওকে, শওকত সাহেব, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন? ম্যাম অ্যাকচুয়ালি আমার বাংলা জানা আছে আর ইংরেজিতে কিছু জানা আছে। কিন্তু আমরা যখন এই জবের সার্কুলারটা দেই তখন কিন্তু ক্লিয়ারলি মেনশন করা ছিল যে এই পজিশনের জন্য আমাদের আসলে একজন চাইনিজ জানা লোক লাগবে। আমাদের কোম্পানির ব্রাঞ্চ অফিস সেটা তো চায়নাতে, সো সে কারণে আসলে চাইনিজ জানা ছাড়া এই পজিশনের জন্য আপনি এলিজিবল না। কিন্তু ম্যাম চাকরিটা আমার খুব প্রয়োজন। হ্যাঁ, সেটা তো অবশ্যই জবের প্রয়োজন বলেই আপনি এসেছেন। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার একটা সিভি আমাদের কাছে রেখে যেতে পারেন। পরবর্তীতে যদি কোনো ভ্যাকেন্সি হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি সুইটেবল হন আপনাকে কল করা হবে। ভালো থাকবেন। ম্যাম থ্যাংক ইউ। বাহ, চা রেডি? থ্যাংক ইউ। আচ্ছা, বাবুর স্কুলের অ্যানুয়াল ফাংশনের যে প্রোগ্রামটা আছে ওখানে চাটা দারুণ হচ্ছে, থ্যাঙ্কস। আর দুদিন আগে যে শপিং নিয়ে যাওয়ার কথা ছিল? শপিং হবে, অসুবিধা নাই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আরে চাটা তো শেষ করে যাও। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে। কটা বাজে দেখেছো? প্রতিদিন তোমার একই বাহানা। আহা, দেখো না তুমি কটা বাজে। প্রত্যেকটা দিন একই রকম কথা বলে বাড়ি থেকে বের হয়ে যাবে। সব নিয়ে আসবো। হ্যাঁ, আইসক্রিম বানিয়ে ঠান্ডা না নরমাল? নরমাল নরমাল। খোকন, তুমি এখানে কি করো? কথা বলি। আঙ্কেলের সাথে একদম দুষ্টুমি করবা না, ঠিক আছে? ক্যান্ডি দাও, ক্যান্ডি খাই আমি। এরকম একটা ক্যান্ডি আছে না মোটা মোটা, এখন আর না, এখন ক্যান্ডি এনে দাও। আঙ্কেল, ক্যান্ডি এনে দাও। আঙ্কেল আনবো 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 আঙ্কেল, ক্যান্ডি এনে দাও। আনবো তোরে পাগল। খোকন শোনা অনেক ভালো। হ্যাঁ, ক্যান্ডি এনে দেবো এনে দেবো এনে দেবো। ক্যান্ডি দাও, ক্যান্ডি দাও, ক্যান্ডি দাও, ক্যান্ডি এই খোকন, যাও যাও আঙ্কেল যাও। ক্যান্ডি এনে দেবো এনে দেবো এনে দেবো এনে দেবো। বলতেছি বলতেছি তো খোকন। হ্যালো। হাই, কি করো? এই তো কিছু না। তুমি কি করো? আমি একটু আগে না হাতে মেহেদি পরলাম। কেউ তো আর বিয়ে করবে না,
তাই নিজে নিজে একা একা মেহেদি পরে শখ মিটাই, কি আর করা। আচ্ছা চলো না আমরা এই ভ্যালেন্টাইন্স ডে আমার গানে, তুমি যে আমার সুরে, আছো তুমি হৃদয় জুড়ে, তুমি যে শুধু আমার, আমি যে শুধু তোমার, বুঝে বোঝে না এই হৃদয়। আছো তুমি হৃদয় জুড়ে, তুমি যে শুধু আমার, আমি যে শুধু তোমার, বুঝে বোঝে না এই হৃদয়। তোমার প্রেম নিয়ে আমি কাটাবো সারা জীবন, সুখে দুঃখে রব পাশে তোমায় করে আপন। তোমার প্রেম নিয়ে আমি কাটাবো সারা জীবন, সুখে দুঃখে রব পাশে তোমায় করে আপন। তুমি যে আমার গানে, তুমি যে আমার সুরে, আছো তুমি হৃদয় জুড়ে, তুমি যে শুধু আমার, আমি যে শুধু তোমার, বুঝে বোঝে না এই হৃদয়। অতির শহরে ঘুম উকি ঝুঁকি দেখা দেয়,
সময়টা অসময় বড় বেশি কেড়ে নেয়। ভাবি আসবো? আসো। ভাবি ভাইয়া এখনো ফিরে নাই? তোমার ভাইয়া তো সেই সকালে বের হয় আর ফিরতে ফিরতে রাত 11টা-12টা। কেন, কিছু বলবা? ও, ভাইয়ের সাথে কিছু কথা ছিল। যেই ব্যস্ত মানুষ, এখন তো মনে হয় না তাকে পাবা। কাল সকালে অফিস যাওয়ার পথে বলে নিও। আচ্ছা ঠিক আছে। কাঁচের বোতলে সুখ ডুবে যায় কিম্ভূত। কাঁচের বোতলে সুখ ডুবে যায় কিম্ভূত। গিটারের ভাঙা কর্ড মিলে মিশে অদ্ভুত। এত রং তবু কালো স্বপ্নের আকাশের, তারই মাঝে প্রেম খুঁজি তুমি আমি আমাদের। এত রং তবু কালো স্বপ্নের আকাশের, তারই মাঝে প্রেম খুঁজি তুমি আমি আমাদের। সময়টা সময় আজকে বাবা আসলে পরে আমরা কেক কাটবো, ঠিক আছে? আরে আমার বাবা তো একটা সুন্দর জামা গায়ে দিয়েছে। জামাটা কে দিয়েছে বাবা? আমার মামা। তোমার মামা? বাবার তো সময় থাকে না। আচ্ছা, বাবার সময় থাকে না কিন্তু মামা তো দিয়েছে। সেই মামাই তো দেবে, বাবার তো কিছু দেওয়ার সাধ্য নেই। আশ্চর্য, বাবার দেয়ার কি সময় ফুরিয়ে গেছে নাকি? আজকে তোমার ছেলের জন্মদিন না, তুমি কিভাবে পারলা খালি হাতে বাসায় আসতে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার খোকো। মানে হচ্ছে এখন আমরা বাপ বেটা মিলে ড্রয়িং রুমে গিয়ে কার্টুন দেখি। কার্টুনই তো দেখবা, অন্য কিছু তো করার নাই। চলো বাবা, এখানে থাকলে তোমার আম্মু তোমাকে আমাকে বকা দিবে। চলো চলো আম্মু তো চলো চলো, আমরা বকাই কার্টুন দেয়, দেখি। চলো 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 চলো। ভাইয়া, একটা কথা ছিল। বলো। আরে বাবা তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া চলুন যেতে যেতে বলি। আচ্ছা চলো। এই শওকত, তোমার আসলে দরকারটা কি? শোনো, আমি কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। না না ভাই, টাকা পয়সা চাইছি না। টাকা পয়সা চাইছো না তো কি চাও? এই যে আপনি কত সুন্দর কর্মব্যস্ত জীবন, সকালে যান রাতে ফিরেন, আমারও মন চায় আপনার মতো ব্যস্ত হই। আমি ব্যস্ত সারাদিন, কে বললো তোমারে? তাহলে তোমার কি ধারণা আমি প্রতিদিন এভাবে ফিটফাট হয়ে অফিসে যাই? তাহলে কোথায় যান? পালিয়ে যাই, পালিয়ে। হাওয়াই মিঠাই সুখ ঘর কোনো চাকুরের, তারই মাঝে প্রেম খুঁজে তুমি আমি আমাদের, তুমি আমি আমাদের। বুঝলে শওকত, আমার বাবা বেশ কিছু টাকা সঞ্চয় করেছিল।
ওই টাকাটা ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে যতটুকু আসে সেটা দিয়ে সংসার চালাই। এই কথা কিন্তু তোমার ভাবিকে বলা যাবে না। না ভাই, বলবো না। কেন বলা যাবে না? কারণ তোমার ভাবি জানে আমি একটা অনেক বড় চাকরি। আরে সেজন্যই তো ঘর থেকে বেরোতে আর ঘরে ফিরলে গরম ভাতটা এখনো বেড়ে দেয়। আর আমি কি করি? সটকে পড়ি। আরে বাবা, বুঝলে না, ঘরে থাকাই তো নানা ঝামেলা। এই যে বাচ্চা, আমার বাচ্চাটা কত ধরনের যে তার আবদার তুমি জানো। এই বাসি কিনে দাও, লজেন্স কিনে দাও, চকলেট কিনে দাও, আইসক্রিম কিনে দাও, ওই বাড়িতে সাইকেল কিনেছে, সাইকেল কিনে দাও। আরে বাবা, এসব তো ইয়ে করা যায়। আর ওই যে তোমার ভাবি, হ্যাঁ, তার তো দুনিয়ার সব আবদার। হ্যাঁ, শাড়ি, চুড়ি, বাড়ি, গাড়ি, গয়না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বাড়িতে থাকলেই তো গোলমাল। এই যে সেদিন, হ্যাঁ, বাড়িতে কি কিছু নেই, আমার বাচ্চাটা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। হ্যাঁ, গল গল করে নাকি রক্ত বেরোচ্ছিল। একদিকে গল গল করে রক্ত বেরোচ্ছে, আর বাবা বাবা বলে চিৎকার করছে। আচ্ছা তুমি বলো, আমার নিজের বাচ্চা আমার চোখের সামনে রক্তাক্ত, ধার হোক কর্জ হোক যেমন করে হোক আমি তাকে হাসপাতালে নিয়ে যেতাম না? আমি কিন্তু যাইনি। কেন যাইনি জানো? বুঝলে না, আমি যাবো কি করে? আমি তো সারাদিন এই বেঞ্চেই শুয়ে বসে কাটাই। কিন্তু শওকত, আর মনে হয় এভাবে শুয়ে বসে দিন কাটানো যাবে না। কেন ভাই? কেন? আরে এই যে ব্যাংকগুলো ইদানিং যে অবস্থা, আরে নিত্য নতুন চার্জ হচ্ছে। আজকে ওই চার্জ, কালকে সেই চার্জ, পরশু অমুক চার্জ, তারপরে তমুক চার্জ। আর সুদের যা হার যেভাবে নিচে নেমে যাচ্ছে, তাতে আমার মতো লোক কি করে বাঁচবে? আর ওই যে বাজারের অবস্থা জানো না? আগুন, দাউ দাউ করে আগুন বাড়ছে। হ্যাঁ, আজকে যে জিনিস 20 টাকা, কালকে যাবার 40 টাকা, পরশু যাবার 60 টাকা। তাহলে মানুষ কি করে বাঁচবে বলো? কোন উপায় আছে? হ্যাঁ, আচ্ছা শওকত, তুমি আমার কাছে কেন আসছো বলো তো? আমার একটা চাকরির খুব প্রয়োজন। কি চাকরি? না, তুমি দেখো না যে এই যে আমার অফিস হচ্ছে, এই আমি তোমার চাকরি দেবো কোত্থেকে? ঢাকাতে আমার কেউ নাই, আপনি ছাড়া। আরে বাবা, সেটা তো বুঝলাম যে আমি ছাড়া তোমার কেউ নাই, কিন্তু আমারই তো অবস্থা করুন। প্রতিদিন বাসার থেকে আসি, এখানে বেঞ্চে শুয়ে পড়ি, সারাদিন ঘুমাই, লোকজন আসলে বকবক করি, তারপর প্রেম খুঁজি তুমি আমাদের। সময়টা সময় বড় বেশি কেড়ে নেয়, বাতির শহরে ঘুম উকি ঝুঁকি দেখা দেয়। চার চাকায় চেপে লুকি ক্লাসে চোখ, চার চাকায় চেপে লুকি ক্লাসে চোখ। মনেরও কি চোখ আছে নাকি রাত কানা রোগ? এড়িয়ে যাই তবু শেষ নেই আবেগের, তারি মাঝে প্রেম খুঁজি তুমি আমি আমাদের। এড়িয়ে যাই তবু শেষ নেই আবেগের, তারি মাঝে প্রেম
এভাবেই চলতে থাকে শওকত ও হাকিম সাহেবদের অভিনয়। সময় তাদের বাধ্য করে প্রিয়জন থেকে পালিয়ে বাঁচতে। পরিবারের ছোট্ট সন্তানটি আজও জানে না তার ছোট ছোট স্বপ্নগুলো কোনোদিন পূরণ হবে কিনা। আর শওকত তার সবচাইতে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে বাস্তবতার ভিড়ে। এখন তার পথ চলা শুধুই নিজের জন্য।